সম্মানীয় দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একটা কথাই আছে কি জানেন, গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। কথাটা আগেকার দিনের লোকেরা বলে গেছে, কথাটা সত্যি। আমি ছোট ইউটিউবার তো, সেই জন্য আমার কথাটা যখন আমি প্রকাশিত করেছিলাম তখন কথাটা শুনতে আপনাদের অনেকটাই খারাপ লেগেছিল, তাই না? কারণ বড় বড় যখন লোকেরা কথাগুলো বলে, সে কথাগুলো মনে হচ্ছে আপনাদের কাছে খুব ভালো লাগে, তাই না? এখন আর বাংলায় একটা নিউজ প্রকাশিত হয়েছে, সেটাকে আপনাকে আগে শোনাচ্ছি, তারপরে বাকি কথাটা বলছি। আগে আর বাংলার ময়ূরঞ্জন ঘোষ যে কথাটা ডিক্লারেশন করেছেন কালকের আপডেট অনুযায়ী, সেই কথাটা আগে শুনুন, তারপরে আমি আপনাদের। ভারতের সবচেয়ে বড় খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমি আবার ব্রেক করছি, যে খবর আমরা ভারতে প্রথমবার সন্ধ্যে 6:10 ব্রেক করেছি। আবার যারা রাত 8টার সময় টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদেরকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদের সামনে। আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ডের সংযুক্তকরণ, অর্থাৎ লিঙ্ক। ভোটার কার্ডের সাথে আধার কার্ডের এবার লিঙ্ক করতে হবে। ভুয়ো ভোটারদের দিন শেষ, নির্বাচন কমিশনের যুগান্তকারী সিদ্ধান্ত। শুনলেন ওনার কথা? আমি আগে বলেছিলাম না, আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আপনি করে নেন, নাহলে কিন্তু বড় পস্তাবে আপনি। মানে এত বাজেভাবে আপনি ফাঁসবেন, বুঝতে পারবেন না। আপনার একটা আধার কার্ডের বা আপনার একটা ভোটার কার্ডের আপনার একটা আইডেন্টি ডকুমেন্ট জন্য আপনার বাচ্চার অসুবিধা হবে। যখনই মাধ্যমিক অ্যাডমিটে বসতে যাবে না, তখনই আপনার ডকুমেন্টের সঙ্গে যদি তার ডকুমেন্টস ম্যাচ না হয়, এখন বর্তমান ডিজিটাল প্রসেসিং হয়ে গেছে, সেই প্রসেসিং হিসাবে যদি আপনার ডকুমেন্টসের সঙ্গে আপনার বাচ্চার ডকুমেন্টস ম্যাচ না হয় না, তাহলে মাধ্যমিক সে দিতে পারবে না। এটাকে আপনারা জানেন। আপনারা নিজেরা বলবেন যে আমি তো করবো না, না করলে কি করে নেবে, সেটা এই কথা যদি আপনি বলেন তাহলে কিন্তু আপনার বাচ্চার কিন্তু ক্ষতি হবে। সেই জন্য সেই আপনার বাচ্চার দিকে লক্ষ্য করে আপনি চান কোনো অনলাইনে দোকানে গিয়ে আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডটা লিঙ্ক করিয়ে দিন, তাতে আপনারও ভালো এবং আপনার বাচ্চারও ভালো। আমার কথা ছেড়ে দিন, আমি তো ছোট ইউটিউবার, আমার কথাটা আপনার তো ভালো লাগে না। কারণ আমি যখন ভিডিও প্রকাশিত করি, আপনারা একটা জিনিস জানবেন, নিউজে খবরটা যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়ে যায়, সেটা আপনারা জানেন। কারণ আমরা সব সময় এইসব নিয়ে আমরা মার্কেট সার্ভে করতে থাকি, অনলাইন সার্ভে করতে থাকি, সারাদিন বসে বসে এইসব জিনিস দেখতে থাকি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, পাবলিক আগে থেকে অ্যালার্ট করে দেয়। আর নিউজ যখন প্রকাশিত হয়ে গেল তখন আপনারা দৌড়াবেন। আমার কথাটা আগে তো ছিল খারাপ, এখন মনে হয় ভালো লাগবে। কারণ ছোট ইউটিউবার তো, গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়, এটার দিনের লোকেরা বলে গেছে। আপনাকে এও কথা একটা বলে রাখি, এবারে যে ভোট আসছে না, 2026-এ যে ভোটটা হবে, সে ভোটটাও দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভোট হবে। এটা বাস্তব, কারণ ইলেকশন কমিশনার ডিক্লারেশন করেছে, গুগল ডাইরেক্ট প্রকাশিত করেছে। আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন সাইডে দেখাচ্ছে, পুরো স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন, দেখেছেন? এবারে আপনাকে আরেকটা কথা বলি, আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক আছে কিনা তাও আমি আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি। আপনি কি করে করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, 10 সেকেন্ডের ব্যাপার। এটা আপনি দেখে নিন, দেখে আপনার নিজেরটা আপনি চেক করে নেবেন, চেক করে নিয়ে আপনার কাজটা আপনি করে নেবেন। আর যদি না থাকে তাহলে আপনি নিজে করতে যাবেন না, কোনো অনলাইন দোকানে চলে যাবেন, গিয়ে নিজেরা করে নেবেন। তো চলুন আমি কম্পিউটারকে আপনাকে দেখাই যে আপনার আছে কিনা, আপনি কি করে চেক করবেন। আপনারা গুগল ব্রাউজারে আসবেন, গুগল ব্রাউজারে আসার পরে আপনার এখানে লিখবেন ভোটার কার্ড বলে, ভোটার কার্ড যেমনি লিখবেন, লেখার পরে যখন সার্চিং মারবেন, সবার উপরে দেখবেন এখানে দেওয়া আছে আপনার হোম পেজ ইলেকশন কমিশনার। এই হোম পেজ ইলেকশন কমিশনারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম ওয়েবসাইট খুলবে। ওয়েবসাইট খোলার পরে এখানে লগইন অপশন, আপনাদের লগইন করতে হবে প্রথম। এই লগইন অপশনটা আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট কেউ না জানেন, তাহলে আই বাটনে দেখুন আমার ভিডিও দেওয়া আছে, ওইখানে ক্লিক করুন। আমি আগের ভিডিও আপলোড দিয়ে রেখেছি। আপনার রেজিস্ট্রেশন কি করে করবেন, আপনারা ওর উপরে ক্লিক করে আপনার প্রসেস দেখে নেবেন। তারপরে আপনার এখানে আইডি পাসওয়ার্ড দেবেন, সেটা আছে ক্যাপচাটা দেখে আপনি এখানে লিখবেন। ক্যাপচাটা দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পরে নিচে ভেরিফাই লগইন অপশন আছে, ভেরিফাই লগইন এর উপরে ক্লিক করবেন। তারপরে আপনাকে এরকম তার ওয়েবসাইট খুলবে। ওয়েবসাইট খোলার পরে আপনি এটাকে স্ক্রল করবেন, সবার নিচে দেখবেন এখানে দেওয়া আছে আপনার ফর্ম 6B। এই 6B ফর্মের উপরে আপনাকে ক্লিক করতে হবে। যেমনি ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে। এরই উপরে আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা আছে, ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তারপর নিচে যে ভেরিফাই ফিল অপশন আছে, এই ভেরিফাই ফিল অপশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ভোটার কার্ডের নাম্বারটা দেওয়ার পরে তার এর উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখুন নিচে অপশন আপনাকে দেখাচ্ছে এপিক নাম্বার অলরেডি লিঙ্ক, প্লিজ ট্রাই এগেন উইথ ডিফারেন্ট এপিক নাম্বার। বুঝতে পেরেছেন? আপনাদের দেখিয়েছি কিভাবে আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক আছে কিনা আপনি এখানে চেক করে নিতে পারবেন। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার ডাইরেক্ট ওখানে ক্লিক করে আপনারা এই লিঙ্কে চলে এসে আপনাদের নিজেরটা আপনারা নিজেরা চেক করে নেবেন।
ঠিক আছে। আর যদি আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটা আছে, বেল আইকনটা অল করে রেখে দেবেন এবং অপরকে জানার জন্য একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ, আপনাদের রিকোয়েস্ট করছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা যতটা হালকাতে নিচ্ছেন ততটা হালকা নয়, ঠিক আছে। নমস্কার।